লাহিড়ীকে মেরে ফেলার কথা বলেছে, তাই বিজিত লাহিড়ীর উপর রেগে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রাম সেই নিশা নামের মেয়েটির কথা অনুযায়ী রেস্টুরেন্টে যায়, আর সেখানে যাওয়ার পর দেখা যাবে বলতে থাকে, আপনি এসেছেন? আর তখন বলে, হ্যাঁ এসেছি। বলে, আপনি কি খাবেন বলুন, কফি খাবেন? আর তখন বলে, খাওয়াই যায়। তারপর একটা কফির অর্ডার দেয়। এরপর দেখা যাবে পাশে থাকা একটি লোক নিশাকে ফোন করেছে, যে কিনা নিশার দলেরই লোক। আর তখন বলছে কখন কাজ হবে। এরপর বলে, কফিটা পাঠাও ওয়েটারকে দিয়ে। এরপরই আর তখন দেখা যাবে বলতে থাকে, এই তো ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়, শিবপ্রসাদকে বুঝতে দেয় না। আর তারপর দেখা যাবে এদিকে শিবপ্রসাদকে তখন জিজ্ঞেস করছে, আপনার স্ত্রী কোথায়? আর তখন বলে, বাড়িতে। এরপর বলে, আপনার স্বামী? তখন বলে, সেও তো বাড়িতে টিভি দেখছে। আর তখন বলছে, আপনাকে না খুব সুন্দর লাগছে। এরপর বলে, হ্যাঁ। তারপর দেখা যাবে সেখানে কফি নিয়ে আসে। আর কফি নিয়ে আসলে সেই লোকটা দেখা যাবে পিস্তল ধরে পরশুরামের কোমরে। আর তখন এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম। এদিকে দেখা যায় সৌরভও দেখতে পায়। সৌরভ বলে, চেম্বার ধরেছে তো? তখন বলে, হ্যাঁ, আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। এরপর বলরামকে ফোন করে সবটা জানিয়ে দেয় মায়া। তখন বলে, তোমার বস কি চেম্বার চালাতে পারে না? তখন বলে, হ্যাঁ, কিন্তু বস আমাদেরকে নজরে নজরে রাখতে বলেছে, চেম্বার আর চালাবে না। আর তখন বলে, ঠিক আছে। এরপর দেখা যায় রাম ভয়ে ভয়ে কাঁপুনিতে বলতে থাকে, এটা কি হচ্ছে, এটা কি? আর তখন বলে, একদম নেকামি করবে না, ঠিক আছে? একদম নয়। আর বলে, চেম্বার কেন ধরা হয়েছে? তখন সেই মেয়েটি বলছে, একদম কোনো চালাকি হবে না, ঠিক আছে? আর তখন বলছে, আপনি আপনি আমাকে এখানে এর জন্যই ডেকে এনেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে পছন্দ করেন, ভালোবেসে এখানে ডেকেছেন। আর তখন সেই মেয়েটি মানে নিশা নামের মেয়েটি বলছে, গেহ একটা খ্যাত মাফলার পরে বেড়ায়, আর তোকে আমি পছন্দ করব? ছি! আর এদিকে সৌরভ সবটা শুনতে পায়। সৌরভ বলছে, এই যে এখন কি আমাদের যাওয়া উচিত? বলছে, একদম না, বস আমাদেরকে বলেছে তাকে ফলো করার জন্য, পিছন পিছন যেতে হবে। আর বলে, নিয়ে তো চলে যাচ্ছে। এরপরে দেখা যায় নিশা নামে সেই মেয়েটি বলছে, একদম কোনো সাউন্ড হবে না, চলো চুপচাপ করে আমাদের সাথে চলো। এই বলে নিয়ে যেতে থাকে। এদিকে তটিনী তার ডিপার্টমেন্টে যাবে বলে গাড়ি নিয়ে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে দেখতে পায় পরশুরামকে, আর বলে, শিবপ্রসাদ, আমার স্বামী আর ওই মেয়েটি না, ওই মহিলাটি আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে যে থাকেন নিশা নামের, এই মহিলাটি কি করছে? আর ওর সাথে বা আমার স্বামী যাচ্ছে কেন, সেটাই তো বুঝতে পারছি না। তখনই তটিনী বুঝতে পারে না যে কিসের জন্য দুজন একসাথে যাচ্ছে। আসলে পরশুরামকে ধরে নিয়ে যাচ্ছে, সেটা তো আর বুঝে যাচ্ছে না। আর তখনই তটিনীর ফোন এসেছে। তটিনীর বস ফোন করেছে আর বলছে, কোথায় তুমি? এরপর বলে, আসছি স্যার। তখন বলে, ইমার্জেন্সি চলে আসো। এই বলে তটিনী সেখান থেকে চলে যায়। এরপর এদিকে বলরাম বসে থাকে। বলরামও সবটা দেখছে। তারপরে সেখানে সৌরভ আসে। সৌরভ এসে বলতে থাকে যে, ওরা তো নিয়ে চলে যাচ্ছে। তখন বলে, হ্যাঁ, আমাদেরকেও যেতে হবে, ওর তাড়াতাড়ি। তখন অটোতে উঠে পড়ে। এরপর পিছু নেয়। তারপর এদিকে দেখা যাবে একটা বড় সড় গোডাউনটে নিয়ে চলে আসে পরশুরামকে। সেখানে এসে শীতলকে দেখে অবাক হয়ে যায়। আর শীতল তখন হাসতে থাকে। এরপর বলে, তুমি এখানে? আর তখন বলে, চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, একটা কথাও বলবে না। বলে, আমাকে এভাবে এখানে কেন ধরে নিয়ে আসা হয়েছে? আর তখন দেখা যায় শীতল হাসতে থাকে আর বলতে থাকে, কিছুই বুঝতে পারবে, একটু পরেই সবকিছু বুঝতে পারবে, বুঝতে পারছো তো? আর তখন বলে, চুপচাপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, একজন ফোনে আছে। এই বলে দেখা যাবে ফোনটা পরশুরামের সামনে ধরে। তখন দেখতে পায় সেখানে থাকা একটি লোক কথা বলছে, যে শিবপ্রসাদ গাঙ্গুলি। আর তখন অবাক হয়ে যায়, বলে, কে? এরপর বলে, কোনো প্রশ্ন নয়, পার্সোনালি কোনো প্রশ্ন হবে না, যা প্রশ্ন তোমাকে করা হবে চুপচাপ তার উত্তর দিবে। আর তখন বলতে থাকে, মানে এদিকে নিশা বলতে থাকে, না হলে কিন্তু উড়িয়ে দেওয়া হবে। এই বলে কতগুলো গুন্ডা এসে দেখা যাবে চেম্বার ধরে নেয়, মানে পিস্তল ধরে পরশুরামের উপর। পরশুরাম তখন একটু ওদের সামনে ভয় পেতে থাকে, ওদেরকে বোঝাতে থাকে যে ভয় পাচ্ছে। আর তারপর দেখা যাবে শীতল বলছে, কোনো পার্সোনালি ভাবে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? তোমাকে যেটা প্রশ্ন করা হবে তুমি ঠিকঠাক তারই উত্তর দিবে। এদিকে দেখা যাবে যে ফোনের ওপাশে আছে, তার মুখটা দেখা যায় না, আসলে ওটা হচ্ছে বিজিত লাহিড়ী। আর তখন দেখা যাবে পরশুরাম কিছু বুঝতে পারে না, পরশুরাম মনে মনে বলছে। এদিকে দেখা যাবে
ওপাশ থেকে বিজিত লাহিড়ী অনেক কিছু প্রশ্ন করছে যে আপনাদের বিয়ে হয়েছে কত সালে, আর কত সালে দুটো বাচ্চা হয়েছে, কত সালে তটিনী গ্যাং এর সাথে জড়িত আছে সমস্ত কিছু। তখন সবটা পরশুরাম শুনে অবাক হয়ে যায় আর বলে কিসের সাথে জড়িত আছে জানেন তটিনী গাঙ্গুলি? এরপর বলে কিসের সাথে? তখন বলে কোনো প্রশ্ন হবে না। এরপর মনে মনে বলছে তা তো জানার জন্যই এখানে এসেছি যে তটিনীকে কেন, তটিনী কিসের সাথে জড়িত আছে এটাই তো জানতে চাই। আর তারপর বলতে থাকে এই যে এক্ষুনি তটিনীকে ফোন করবে, তটিনী কোথায় আছে জিজ্ঞেস করবে। তখন বলে কেন? এরপর বলে কোনো প্রশ্ন নয়, যা বলেছি তাই করবে। আর তখনই দেখা যায় তটিনীকে ফোন করা হয়। তটিনীকে ফোন করলে তখন তটিনী জিজ্ঞেস করে হ্যাঁ বলো কি হয়েছে। তখন বলে তুমি কোথায়? এরপর বলে ওই তো একটু মার্কেটে এসেছি। এরপর বলে কেন এসেছো? তখন এদিকে দেখা যাবে বিজিত লাহিড়ী লিখে দেয় যে কি কি প্রশ্ন করবে, আর তখন সেই অনুযায়ী জিজ্ঞেস করতে থাকে। এরপর বলে মানে কি কিনতে গিয়েছো, কার জন্য কিনতে গিয়েছো? তখন বলে মানেটা কি? এরপর বলে মানে তুমি রিফিউজি মার্কেটে মানে কার জন্য কি কিনতে গিয়েছো? তখন বলে আচ্ছা তুমি কোথায় আছো বলো তো, তুমি এত প্রশ্ন করছো কেন শিবপ্রসাদ? আর তারপর বলতে থাকে তুমি কোথায় আছো বলো। এরপর আর কোনো কিছুই বলে না। তখনই দেখা যাবে ফোনটা কেটে দেয়। আর ফোনটা কেটে দিলে এদিকে দেখা যাবে অবাক হয়ে যায় তটিনী। তটিনীরও তখন একটা ফোন আসে আর বলে হ্যাঁ স্যার এক্ষুনি আসছি। এরপরে তটিনীর সাথে একটা লোকের ধাক্কা লাগে আর বলে আপনি কি তটিনী? এরপর বলে হ্যাঁ। তখন বলে আসুন স্যার আপনাকে ডাকছে। এই বলে ভিতরে চলে যায়। অন্যদিকে দেখা যাবে বিজেট লাহিড়ী। আর তখন ফোনটা কেটে দেয়। আর তখন এদিকে পরশুরামকে বলছে মরবে তুমি? শীতল বলছে মরবে, আজই তোমার শেষ দিন। বুঝতে পেরেছো তো, আজই তোমার শেষ দিন। এরপর বলে তোমার স্ত্রী কোথায় আছে? তখন বলে কেন ফোন করা হয়েছিল? এরপর বলে তোমার স্ত্রী কোথায় আছে লোকেশন জানার জন্য। এখন এই বলে দেখা যায় নিশাকে নিয়ে একটা আড়ালে চলে যায় আর ওদেরকে বলে যে শিবপ্রসাদকে শুট করে দেওয়ার জন্য। আর তখন এদিকে সে হাসতে থাকে আর বলে তটিনী গাঙ্গুলি তোমার স্বামীকে আজকে তুমি হারাবে, তুমি হবে বিধবা, তুমি নিজেও জানো না। এই বলে হাসতে থাকে। এদিকে নিশা বলছে আচ্ছা তটিনী গাঙ্গুলি কোথায় আছে? ডিপার্টমেন্টে মানে? তখন দেখা যায় বলতে থাকে এত কিছু বুঝতে হবে না। এরপর এদিকে দেখা যায় শিবপ্রসাদের খেলা দেখিয়ে দেয়। পরশুরাম রূপে চলে আসে আর তখন ইচ্ছে মতো গুন্ডাগুলোকে ইচ্ছা মতো মারতে থাকে। আর তখন গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে চলে যায় বাড়িতে। আর বাড়িতে চলে যাওয়ার পরে সেখানে জিৎ মুখার্জি সামনে পড়ে। জিৎ মুখার্জি বলছে আচ্ছা জামাই তুমি এসেছো। তখন বলছে তোমাদের তোমাদের না আসলে রূপটাই বুঝতে পারছি না। তোমরা দুজনেই কেন যে এই বাড়িতে পড়ে আছো সেটাই বুঝতে পারছি না। আর সারাক্ষণ কোথায় যাও এত? আর বলে কি বলছেন আপনি, মানেটা? আর তখনই সেখানে দেখা যাবে জিৎ মুখার্জির স্ত্রী চলে আসে, মানে আয়ুষীর মা বলছে তুমি কি কুচি খোকা, কিছুই বুঝতে পারো না যে মানেটা কি, তোমাকে বুঝিয়ে দিতে হবে? আর তখন বলছে সত্যি আমি মানেটা বুঝতে পারছি না। আর তখন জিৎ মুখার্জি অনেক কথা শোনায় আর বলে দুজনে কি কোনো একটা উদ্দেশ্য রয়েছে এই বাড়ির পিছনে, মানে এই বাড়িতে থাকার পিছনে? কিসের জন্য রয়েছে এই বাড়িতে বলো তো? তোমাদের কি কোনো উদ্দেশ্য রয়েছে? তোমরা এই বাড়িতে আসার পর একটার পর একটা ঝামেলা লেগেই আছে। মানে তোমরা কি এই অনুষ্ঠানে মানে তোমরা কি আনন্দ করতে এসেছো, এনজয় করতে এসেছো, নাকি তোমাদের অন্য কোনো উদ্দেশ্য? তোমাদের তো বাড়িতে থাকতেই দেখছি না। তোমরা একের পর এক ঝামেলা করেই যাচ্ছ। আর বলে এই যে তোমরা তো দুজনেই আমার জামাই বিজিত লাহিড়ী তাকে তো পছন্দ করো না। এরপর বলে মানে? আর তখন বলে বিজিত লাহিড়ীটাকে। এরপর বলে না চেনার ভান করছো নাকি? আর তখনই সেখানে বিজিত লাহিড়ী চলে আসে আর বলে কেন, আপনি কি আমাকে চিনেন না, না চেনার ভান করছেন? আর বলে আমার বিয়ের কার্ডে কিন্তু একদম পোস্ট করে লেখা আছে আমার নাম কি, আমার বাবা মায়ের নাম কি, আর আমার আমার বাড়ি কোথায়, সমস্ত কিছু লেখা আছে। আর কেন এই সমস্ত প্রশ্ন করছেন? আর তখনই দেখা যাবে পরশুরামকে আরো অনেক কথা শোনায়, এমন এমন কথা শোনায়। পরশুরাম মানে খেয়াল করে দেখতে পায় যে এই লোকটা এইভাবে ঠিক কথা বলেছিল যখন শীতল তাকে তুলে নিয়েছিল, তখনই ঠিক এভাবেই কথা বলছিল। এইভাবেই কণ্ঠস্বর সব যেন মিলে যাচ্ছে। একদম অবাক হয়ে যাচ্ছে পরশুরাম। আর বলে তার মানে জিৎ মুখার্জি এই কাজটা করেছে? অবাক হয়ে যায়। আর তারপরে দেখা যাবে এদিকে যখন তটিনী তার ডিপার্টমেন্ট থেকে বের হয় তখনই সেখানে শীতল আর নিশা চলে আসে। দেখতে পায় ডিপার্টমেন্ট থেকে গিয়েছে, তখনই অবাক হয়ে যায়। আর বলতে থেকে এখানে তার মানে ডিপার্টমেন্টের কেউ কোনো অফিসার।
তখন দেখা যাবে নিশা বলে, ডিপার্টমেন্টে কি করছে? এদিকে দেখা যায় শীতল সমস্তটা বিজিত লাহিড়ীকে শোনায়। বিজিত লাহিড়ী তখন শুনে অবাক হয়ে যায় আর বলে, তাকে তাহলে তো একদমই রাখা যাবে না, আজই শেষ করে দাও। কোনো কিছু এভাবে ফেলে রাখতে নেই, আমরা বিপদে পড়ে যাব। এরপর দেখা যাবে তটিনীকে মেরে দিবে, সেই কথাটা শুনতে পারে পরশুরাম। পরশুরাম শুনেই অবাক হয়ে যায়। আর তারপর পরশুরাম বলতে থাকে যে তটিনীকে কেন মারতে চায়, কিসের জন্য, কি উদ্দেশ্য তাদের, কেনই বা মারতে চায় জানতে হবে। আর তখনই রেগে যায়, বিজিত লাহিড়ীর সামনে গিয়ে দাঁড়ায় আর বিজিত লাহিড়ীকে কলার চেপে ধরে।